আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলে আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, চুপ করে যদি আল্লাহর কালাম তেলাওয়াত শোনেন, আল্লাহর কালামের তেলাওয়াত যদি চুপ করে আল্লাহর বান্দা আর বান্দিরা শোনে, আশা করা যায় আল্লাহ বলতেছেন তোমরা রহমত প্রাপ্ত হবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের সূরা আশ-শূরা থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 30 নম্বর আয়াত সূরাতুশ শূরা থেকে আলোচনার জন্য আমি পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আয়াত রয়েছে 53টি। তার মাঝখান থেকে 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য পেশ করেছি। আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আযাব গজব আপতিত হয়, দুর্যোগ আসে, বালা মুসিবত আমাদের কাছে আসে, আমাদের উপরে পতিত হয়। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে। কি কারণে আসে এ বিষয়ে আলোচনা করার জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আয়াতে কারিমার আলোকে, আল্লাহ রাসূলের হাদিসের আলোকে কিছু কথা জানার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে বলে আল্লাহু আকবার। আমাদের উপরে অনেক সময় অনেক মুসিবত আসে, অনেক বিপদ আসে। আল্লাহ ডাক দিয়া বলতেছেন তোমাদের উপরে যে সকল মুসিবত আসে, বিপদ আসে, সেগুলো তোমাদের নিজেদের হাতের কামাই করা। বিপদ যত আসে, মুসিবত যত আসে, সেগুলো আমরা নিজেরাই কামাই করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মুসিবত যত আসে সবগুলো তোমাদের হাতের কামাই করা। আল্লাহ অনেকগুলো অপরাধ তো আমাদের নিজ গুণেই ক্ষমা করে দেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই মহাবিশ্ব, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া সৃষ্টি করেছেন। তার কুদরত দিয়ে এই গোটা বিশ্বটাকে লালন পালন করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার কুদরত দিয়ে এই গোটা বিশ্ব সৃষ্টি করেছেন। খুঁটিবিহীন আসমান আল্লাহ বানাইছেন, খুঁটিবিহীন আসমান আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তাকে কুদরতি ভাবে দেখাশোনা করতেছেন, লালন পালন করতেছেন। গোটা বিশ্বের যত প্রাণী আল্লাহ বানিয়েছেন সকলকে আল্লাহ পাক রিজিক দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলোকে আল্লাহ পাক রিজিক দিতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিতেছেন। আল্লাহ বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। আরেকবার বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন কে নিয়েছেন? আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবারই রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দ্বারা, বৃষ্টি নামক নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করেছেন। আকাশ বাতাস আল্লাহ আমাদের জন্য দান করেছেন। আগুন আমাদের জন্য আল্লাহ পাক দান করেছেন।
পানি আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি আল্লাহর দেওয়া নিয়ামত। বৃষ্টি যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, অনাবৃষ্টি যখন হয়ে যায়, অনাবৃষ্টিতে আমরা যখন পতিত হয়ে যাই, তখন আমরা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করি, ইস্তিসকার নামাজ আদায় করি, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন মরা জমিনকে বৃষ্টির পানি দিয়া, মরা জমিনকে জীবন্ত করেন জীবন দিয়া। সেই বৃষ্টির পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মরা জমিনকে জীবন দান করেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতিল রিজকাল লাকুম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। জমিনকে আল্লাহ আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। এরপরে বলতেছেন ওয়াস সামাআ বিনাআ, আকাশকে আল্লাহ পাক আপনার আমার জন্য ছাদ স্বরূপ বানায়া দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। জমিনকে বিছানা স্বরূপ, আকাশকে ছাদ স্বরূপ বানায়াছেন। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আর আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। বৃষ্টি আল্লাহর দেওয়া একটা নিয়ামত কিনা? জোরে বলেন আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? বৃষ্টি আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। এই বৃষ্টির মতো নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে, বৃষ্টির নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। আর এই নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক বাড়িয়ে দেন, রিজিককে প্রশস্ত করে দেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মরা জমিনকে জিন্দা করেন। আর এই বৃষ্টির পানি দিয়া মরা জমিন থেকে আল্লাহ পাক আমাদের জন্য ফসল উৎপাদন করেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। মরা জমিন থেকে ফসল উৎপাদিত হয়, সেই ফসল খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বড় কৌশলে এই বৃষ্টি আমাদের জন্য নিয়ামত। আবার যখন বৃষ্টির পানি যখন অতিবৃষ্টি হয়ে যায়, তখন আমাদের মাঝে বিভিন্ন ধরনের বিপদ আপদ। কথা বলেন, প্রত্যেক দিন আমরা বাতাস গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা অক্সিজেন নামক বাতাস আমাদের ভেতরে ঢুকাইতেছি। প্রত্যেকটা দিন প্রায় 16 কেজি অক্সিজেন আমরা আমাদের ভিতরে ঢুকাই। জোরে বলি সুবহানাল্লাহ। 16 কেজি অক্সিজেন আমরা আমাদের ভিতরে প্রত্যেক দিন আমাদের শরীরের মধ্যে গ্রহণ করতেছি। এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন। কিন্তু এই বাতাস যখন অতি আকার ধারণ করে, এই বাতাস যখন প্রবাহিত হয়, বিশাল ভাবে প্রবাহিত হয়, বাতাস যখন প্রবাহিত হয়ে যায়, তখন ঘূর্ণিঝড় হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, হারিকেন, টর্নেডো ইত্যাদির মতো ব্যাপক ক্ষতিকর বিষয় আমাদের মাঝে ঘটে। কথা বলেন ঠিক কিনা? বাতাস যখন প্রবল বেগে যখন আমাদের কাছে আসে, গাছ, ঘর বাড়ি, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, গাছ গাছালি নষ্ট হয়ে যায়, ফসল ফলাদি নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি বাতাস যদিও আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত হিসাবে দিয়েছেন, কিন্তু এই বাতাস যখন প্রবল বেগে বর্ষিত হয়ে যায়, প্রবল বেগে যখন চলে, তখন আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? প্রবল বেগে যখন বাতাস প্রবাহিত হয়, তখন ঘূর্ণিঝড় নামক, সাইক্লোন, হারিকেন, টর্নেডো নামক বিপদ আমাদের সামনে আসে। আগুন আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আগুন আমাদের জন্য নিয়ামত কিনা? জোরে বলেন নিয়ামত কিনা? আগুন প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির জন্য নিয়ামত। বান্দারে, তোমাদের জন্য এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি,
তোমরা যদি গণনা করা শুরু করে দাও তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আর একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহর বান্দিগণ, কান লাগায় কথাগুলো শোনা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে আমাদের জন্য নিয়ামত হিসাবে পরিগণিত করে দিয়েছেন। আগুন ছাড়া মানুষের জীবন যাপন করা কিন্তু দুরূহ ব্যাপার। আবার এই আগুন যখন বেশি হয়ে যায়, আগুন দ্বারা মানুষ অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়ে যায়। আগ্নেয়গিরির কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কথা বলেন ঠিক কিনা? আগুন দ্বারা মানুষ যেমন উপকার লাভ করে, আগুনের দ্বারা মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যায়। আগুন আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন, কিন্তু যখন আগুন আমাদের মাঝে আমাদের অপরাধের কারণে, গুনাহের কারণে যখন আল্লাহ আগুনকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন, তখন আগুনের দ্বারা আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পানিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। পানি যার অপর নাম হলো জীবন, পানির অপর নাম জীবন হিসেবে আখ্যায়িত করা, পানির অপর নাম জীবন, কথা বলেন ঠিক কিনা? পানি ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না, পানি লাগবে। যে কোনো কাজ করতে যাই না কেন পানির দরকার আছে, পানি ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু এই পানির মাত্রা যখন বৃদ্ধি পেয়ে যায়, তখন এই পানি আমাদের মানব জীবনের জন্য ভয়াবহ আযাব রূপে দেখা দেয়, কথা বলেন ঠিক কিনা? পানির দরকার আছে, কিন্তু যখন পানির প্রভাব বেশি হয়ে যায়, পানি যখন মানুষের সামনে অনেক সময় এই পানি বেশি হওয়ার কারণে জলোচ্ছ্বাস হয়ে যায়, মানব জীবন ভয়াবহ আযাবের মধ্যে পরিগণিত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক লোক মারা যায়, অনেক বিপদের সম্মুখীন হয়ে যায়। এই যে বিভিন্ন ধরনের বিপদ আপদ, প্রাকৃতিক যত বিপদ আছে, এই প্রাকৃতিক জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন। আবার এই প্রাকৃতিক জিনিসগুলো যখন আমরা যখন গুনাহের কারণে আমরা যখন অপরাধ করতে থাকি, আমাদের অপরাধ যখন বেড়ে যায়, গুনাহ যখন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাকৃতিক সম্পদগুলোকে, এই প্রাকৃতিক বিষয়গুলোকে, প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলোকে, আসমানি জমিনি বালা মুসিবত যখন আসে, প্রাকৃতিক ও আসমানি জমিনি বালা মুসিবত আসে, তা কিন্তু মানুষের কৃতকর্মের জন্যই আসে, কথা বলেন ঠিক কিনা? এই যে বন্যা, জলোচ্ছ্বাস, এরকম ভাবে আগ্নেয়গিরি, এই জিনিসগুলো মানুষের উপরে আপতিত হয়, নিপতিত হয়। কি কারণে হয়? মানুষের গুনাহের কারণেই হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? মানুষের অপরাধের কারণেই হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিতেছেন, দুনিয়ার মানুষদেরকে স্মরণ করায় দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দাগণ, ও আল্লাহর বান্দিগণ, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলে আল্লাহু আকবার। জলে স্থলে যত বিপর্যয়, যত অশান্তি, এগুলো মানুষের দুই হাতের কামাই করা। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিপদ মানুষের উপরে চাপায়া দিতে চান না। যত বিপদ আসে, প্রাকৃতিক যত বিপদগুলো আপতিত হয়ে যায়, এই বিপদগুলো মানুষের নিজেদের কামাই করা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই প্রাকৃতিক বিপদগুলো দিয়ে যে সমস্ত বিপদগুলো মানুষের উপরে আপতিত করেন, এই বিপদগুলো দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিতেছেন, বান্দারে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ বলতেছেন, লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিপদ আপদ আমাদের উপরে পতিত করেন। বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আল্লাহ পাক আমাদের উপরে
দেন। বিপদ আসে, মুসিবত আসে, কি কারণে আল্লাহ আমাদেরকে দেন? এই বিপদ থেকে বান্দা যেন সাবধান হয়ে যায়। বিপদ দিয়ে আল্লাহ বোঝায়া দেন, বান্দারে সাবধান হয়ে যাও। ও আল্লাহর বান্দিগণ, গুনাহ করো না, গুনাহ থেকে তওবা করো, সাবধান হয়ে যাও। তোমাকে সাবধান করার জন্য আমি বিপদ দিলাম। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাদেরকে তাদের কর্মের ফল আস্বাদন করাতে চান, যাতে আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ফেরত আসে। আরেকবার বলি সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখানে ফাসাদ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম ফাসাদের ব্যাখ্যা করেছেন। ফাসাদের ব্যাখ্যা হলো দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, বন্যা, জলোচ্ছ্বাস, বরকতশূন্যতা, হিংসা, বিদ্বেষ, খুনাখুনি, এগুলো ফাসাদের ব্যাখ্যা। আমাদের মাঝে এইগুলো আছে না নাই? আমরা গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীতে মানুষ যত বেশি অপরাধ করবে, যত বেশি গুনাহের দিকে ধাবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তত বেশি দুর্ভিক্ষের কবলে নিপতিত করবেন। কথা বলেন ঠিক কিনা? যত অন্যায়, অপরাধ, অপকর্ম মানুষ বাড়াবে, তত বেশি আল্লাহর বান্দাদের উপরে দুর্ভিক্ষ চেপে বসবে। 2 নম্বরে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা যত বেশি গুনাহের দিকে ধাবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে মহামারী রোগ তাদের মাঝে প্রকাশিত করে দেবেন। দেখেন, অতীতে এই রোগগুলো ছিল না। করোনা ভাইরাসের মতো রোগের কথা আমরা জীবনে কোনোদিন শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? এই করোনা ভাইরাস আমাদের উপরে আল্লাহ পাক বিপদ হিসেবে দিয়েছেন। কারণ হলো, দুনিয়াতে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিয়েছে। এমন একটা বিপদ করোনা ভাইরাস, এমন একটা বিপদ, এমন একটা মুসিবত আল্লাহ আমাদের উপরে চাপাইয়া দিয়েছেন। যেই মুসিবতে আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি নিপতিত হয়ে যায়, তাহলে তাকে দেখার জন্য তার ঘরে কোনো মানুষ, কোনো ব্যক্তি যায় না। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা যদি অসুস্থ হয়ে যায়, মা যদি অসুস্থ হয়ে যায়, মাকে দেখার জন্য সন্তানরা ঘরের মধ্যে যায় না। বাবা যদি অসুস্থ হয়ে যায়, সন্তানরা তার বাবাকে দেখার জন্য ঘরের মধ্যে যায় না। ওই আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি ঘরের মধ্যে একাকী, না খেয়ে, না অসুস্থতা অবস্থায় না খেয়ে তলপাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এমনকি তাকে দাফন করার জন্য লোক এই দুনিয়াতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাকে মানুষ দাফন করতে চায় না। এরকম একটা বিপদের সম্মুখীন আমাদের জাতির লোকেরা হচ্ছে। এই হওয়ার কারণ হলো, মানুষরা গুনাহের দিকে ধাবিত হতেছে, অপকর্মের দিকে, অন্যায়ের দিকে ধাবিত হতেছে। অন্যায় অপকর্ম থেকে বের হয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা না বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব মানুষের উপরে একের পর এক আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অগ্নিকাণ্ড, বন্যা, জলোচ্ছ্বাস, বরকতশূন্যতা, এইরকম ভাবে হিংসা, বিদ্বেষ আমাদের মাঝে বেড়েই চলছে। মানুষ যত বেশি অশ্লীল হবে, মানুষ যত বেশি খারাপের দিকে ধাবিত হবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন, ও আল্লাহর বান্দাগণ, আল্লাহর বান্দিগণ, কান লাগায় কথাগুলো শোনা লাগবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন, দুনিয়ার মানুষ যত বেশি অশ্লীল হবে, যত বেশি খারাপের দিকে ধাবিত হবে, আল্লাহর গজব মালার সুতা ছিঁড়ে গেলে যেরকম ভাবে গজব, যেরকম ভাবে একটার পর একটা মতি পড়তে থাকে, মালার গুটিগুলো একটার পর একটা যেরকম পড়তে থাকে, ঠিক সেরকম ভাবে আল্লাহর গজব মানুষের উপরে পতিত হতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বরকত শূন্যতা, বিভিন্ন জিনিস থেকে বরকত উঠে যাচ্ছে। বরকত উঠে যাওয়ার কারণ হলো আমরা বেশি অশ্লীল হতেছি, আমরা বেশি গুনাহের দিকে ধাবিত হতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই পৃথিবীর জমিনে মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ ব্যাপক আকার ধারণ করতেছে। একজন মানুষ
যদি বিপদের সম্মুখীন হয়, আরেকজন মানুষ, আরেকজন আল্লাহর বান্দা তাকে দেখতে পর্যন্ত যায় না, তার সহযোগিতায় এগিয়ে যায় না, এইরকম আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিপদের সম্মুখীন, বিপদ, মুসিবত, হিংসা বিদ্বেষ আমাদের মাঝে ব্যাপক আকার ধারণ করতেছে। এরপরে এই পৃথিবীতে মানুষ বেশি থেকে বেশি খুন হতেছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ বেশি করে মারা যেতেছে। যখন মানুষের মাঝে গুনাহের কাজ বেশি ধারণ করবে, গুনাহের কাজ যত বেশি বাড়বে, আল্লাহর পয়গম্বর বলেন মানুষের মাঝে মহামারী, মানুষ এমনিতেই ইন্তেকাল করবে, মানুষ এমনিতেই ইন্তেকাল করবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাগুলোকে জানিয়ে দেন, বান্দারে তোমাদের অপরাধের কারণে আমি আল্লাহ শাস্তি দেই, আর তোমাদেরকে যে সমস্ত বরকতগুলো, তোমাদের উপরে যে সমস্ত রহমতগুলো আমি আল্লাহ দান করি, আমি আল্লাহ তো এমনিতেই তোমাদেরকে দিয়ে দেয়। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। জোরে বলেন আল্লাহু আকবার। কল্যাণ যত আসে, যত প্রকারের কল্যাণ আল্লাহ পাক দেন, সবগুলো কার পক্ষ থেকে আসে? জোরে বলেন কার পক্ষ থেকে? কল্যাণ যত আসে, কল্যাণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দেন। আর অকল্যাণ যত আসে, আল্লাহ নিজেই বলতেছেন ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর অকল্যাণ যা আসে সব তোমাদের নিজেদের কারণে আসে, কথা বলেন ঠিক কিনা? অকল্যাণ যত আসে সব নিজেদের গুনাহের কারণে, নিজেদের কারণে আসে। আরেকবার বলি, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর বলেন হযরত আবু হালাল মনে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মদের বিধান হারাম ঘোষণা করেছেন, মদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। জোরে বলে আল্লাহু আকবার। মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। আমাদের সমাজে মদ গ্রহণ করে অনেক ব্যক্তি আছে, অনেক যুবক আছে, এখন বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য তাদের এই মুখ দিয়ে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে পবিত্র রেখেছেন। আল্লাহ এই মুখ দিয়ে তার নাম উচ্চারণ করার জন্য, তার জিকির করার জন্য আল্লাহ এই মুখ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে কথাগুলো আমার শোনেন। ও আমার মা বোনেরা, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। এই মুখটাকে আল্লাহ পাক আগেই পবিত্র রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে। সেই মুখ দিয়ে কেমনে আমার যুবকরা মদের মতো, নেশার মতো জিনিস গ্রহণ করে আমার বুঝে আসে না। আল্লাহ পাক, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটের ভিতরে আপনি আমি যখন ছিলাম, মায়ের নাপাক যে রক্তটা, নাপাকিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছেন। আপনার আমার নাভির সাথে মায়ের একটা রগ, একটা অংশ আপনার আমার নাভির সাথে তার হিসেবে জুড়ে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে এই মুখ দিয়ে নাপাক জিনিস ভক্ষণ করাতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? পারতেন না ভাই? পারতেন না? নাপাক জিনিস এই মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে খাওয়াতে পারতেন, কিন্তু আল্লাহ পাক খাওয়ান নাই। কারণ হলো এই মুখটাকে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যেই পবিত্র রেখেছিলেন। কারণ এই মুখ দিয়ে দুনিয়াতে আল্লাহর বান্দা আর বান্দিরা আসার পরে আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুখটাকে পবিত্র রেখেছেন। কিভাবে আপনি আমি এই মুখটাকে অপবিত্র করতে পারি,
এই মুখটাকে কিভাবে আপনি আমি নাপাক গ্রহণ করে নষ্ট করে দিতে পারি। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মহাদীপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা শুরু করেছি, আলোচনা অনেকক্ষণ চলবে। আমি যে কথাগুলো বলতে চেয়েছি, কথা হলো যে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বের হয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ অতীতে যে গুনাহ করেছি, যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আর একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আমাদের মুখটাকে পবিত্র রেখেছেন। আমি যুব সম্প্রদায়কে বলতে চাই, আমার যুবক ভাই বাবাজিদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, আমার যুবতী বোনদেরকে বলতে চাই, অনেক বিশ্ববিদ্যালয়ে পড়া আমার বোন আছে, আমার ভগ্নীরা আছে, যারা নিজেদের মুখ দিয়ে নেশা জাতীয় জিনিস গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমি এই মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখেছেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়াতে সেই মুখটাকে আমরা নাপাক করব না। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত বিপর্যয় অশান্তি আজকের এই পৃথিবীতে, যত বিপর্যয় আসতেছে, যত অশান্তি আসতেছে, সবগুলো মানুষের নিজ হাতের কামাই করা, সবগুলো মানুষের কর্মের ফল। আল্লাহ কোনো বিপদ দিতে চান না। যেগুলো বিপদ দেন, বিপদ দিয়ে আল্লাহ পাক বান্দা আর বান্দীদেরকে জানায় দিতে চান, বান্দারে তোমরা আমার দিকে ফেরত আসো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা মেনে চললে দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্ত করবেন। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুক্ত আমাদেরকে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যত গজব আসে গুনাহের কারণে আসে। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির ন্যায় যার জীবনে কোনো গুনাহই নেই। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমরা গুনাহ থেকে তওবা করব। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই। যদি আমরা চাই, এই মাহফিলটা হওয়ার জন্য আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? সহযোগিতা করব। এই প্রধান বক্তা যেহেতু স্টেজে এসে গেছেন, আমি আর কথা না বাড়িয়ে আমার কথা এখানে শেষ করে দিতে চাচ্ছি। অনেক কথা ছিল, কথা শেষ করতে পারবো না। যাই যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোটা গ্রহণ করার তৌফিক দেখ, খারাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।